প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে। জব স্কুল বিডির আজকের আয়োজনে রয়েছে 2023 সালের জুলাই মাসে অনুষ্ঠিত সকল চাকরি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন সমাধান। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর নিয়মিত জব সলিউশন এবং চাকরির প্রস্তুতি সংক্রান্ত সকল ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্য সহকারী পদের পরীক্ষার প্রশ্ন সমাধান। পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার এর প্রতিষ্ঠাতাকে? পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা ধর্মপাল। কোথায় শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয়? শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় লুক্সেমবার্গ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে পঞ্চম। সাহিত্যে প্রথম নারী নোবেল বিজয়ী হচ্ছে সেলমা অরেগার লেপ। ট্রাফালগার স্কয়ার অবস্থিত লন্ডন। নাগানো কারাবাখ কোন দুটি দেশের করিডোর? নাগানো কারাবাখ হচ্ছে আজারবাইজান ও আর্মেনিয়ার করিডোর। কার্টাগেনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ হচ্ছে জার্মানি। বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে 2021 সালে। ব্লুটুথ কার নাম অনুসারে নামকরণ করা হয়? সঠিক উত্তর হচ্ছে ডেনমার্কের রাজা। অসমাপ্ত আত্মজীবনী জাপানি ভাষায় অনুবাদ করেন কাজুহিরো ওয়াতানাবে। দিবর দিঘি কোন উপজেলায় অবস্থিত? দিবর দিঘি যে উপজেলায় অবস্থিত তা হচ্ছে পত্নীতলা। প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম হচ্ছে মাইক্রোওয়েভ। বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম রেইন গেজ। পল্লী বিদ্যুৎ সমিতি লাইন ক্রু লেভেল 1 এর প্রশ্ন সমাধান। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তর হচ্ছে 1955 সালে। বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি হাওর। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত জেদ্দা। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করা হয় 1793 সালে। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল। ট্রাফালগার স্কয়ার অবস্থিত লন্ডন। বাস্তিল দুর্গের পতন ঘটেছিল কোন সালে? সঠিক উত্তর হচ্ছে 1789 সালে। পারস্য উপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক জোটের নাম কি? সঠিক উত্তর হবে জিসিসি। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড 1977 রহিত করে কবে বিদ্যুতায়ন বোর্ড আইন জারি করা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 2013 সালে। সুবর্ণগ্রাম কার পূর্ব নাম? সুবর্ণগ্রাম হচ্ছে সোনারগাঁও এর পূর্ব নাম। গ্রিনিচ মানমন্দির কোথায় অবস্থিত? গ্রিনিচ মানমন্দির অবস্থিত যুক্তরাজ্য। টেস্টে 5000 রান করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার হচ্ছে মুশফিকুর রহিম। নিচের কোনটি নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে লাসা। পৃথিবীর সবচেয়ে বড় মেট্রোপলিটন শহর হচ্ছে টোকিও। পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান অনুযায়ী 2041 সালে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা কত? সঠিক উত্তর হচ্ছে 60,000 মেগাওয়াট। 18 মে 2022 কোন দুটি দেশ ন্যাটোতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেন? সঠিক উত্তর হচ্ছে ফিনল্যান্ড ও সুইডেন। ফেসবুকের প্রতিষ্ঠাতার নাম কি? ফেসবুকের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে মার্ক জুকারবার্গ। ড্রোন কি? ড্রোন হচ্ছে চালকবিহীন বিমান। নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে? নিশীথ সূর্যের দেশ বলা হয়
নরওয়েকে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট পদের পরীক্ষার প্রশ্ন সমাধান। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন কোনটি? সঠিক উত্তর হচ্ছে 17ই মার্চ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর সংখ্যা কত? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর সংখ্যা হচ্ছে 11টি। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 10:6। ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশার প্রজাতি কোনটি? সঠিক উত্তর হচ্ছে এডিস। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কতটি? জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন 50টি। বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় নির্মিত হচ্ছে? বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে রূপপুর। কোনটি মৌলিক রং? মৌলিক রং হচ্ছে নীল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে 21শে ফেব্রুয়ারি। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মইনুল হোসেন। ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ একজন বীরশ্রেষ্ঠ। নিচের কোনটি পিজিসিবির কাজ? সঠিক উত্তর হচ্ছে বিদ্যুৎ সঞ্চালন। কোভিড-19 ভাইরাসের নাম কি? কোভিড-19 ভাইরাসের নাম হচ্ছে SARS-CoV-2। বাংলাদেশের সরকার প্রধানের পদবি কি? বাংলাদেশের সরকার প্রধানের পদবি প্রধানমন্ত্রী। 2022 ফিফা বিশ্বকাপ জয়ী দলের কোন খেলোয়াড় বাংলাদেশে সফর করেন? সঠিক উত্তর হচ্ছে মার্টিনেজ। আমাদের জাতীয় কবির নাম কি? আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী প্রকৌশলী পদে আসা পরীক্ষার প্রশ্ন সমাধান। ভার্সাই নগরীটি কোথায় অবস্থিত? ভার্সাই নগরীটি অবস্থিত ফ্রান্সে। বাংলাদেশে তৈরি পেট্রোল ক্রাফট কোন ধরনের বাহন? সঠিক উত্তর হচ্ছে যুদ্ধজাহাজ। কোন দেশে সেনাবাহিনী নাই? সঠিক উত্তর হচ্ছে মালদ্বীপ। বিশ্বের প্রাচীনতম সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায়। সাগরকন্যা কোন জেলার ভৌগোলিক নাম? সাগরকন্যা পটুয়াখালীর ভৌগোলিক নাম।